কৃতজ্ঞতা জানাই। প্রিয় নগরবাসী, জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। সেই কর্মসূচির ধারাবাহিকতা আজকে আমরা নওগাঁ এসেছি। আমরা 64 জেলাতে ঘুরছি। আমরা বলছি কি জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, তরুণদের স্বপ্ন কি ছিল, শহীদদের আকাঙ্ক্ষা কি ছিল। আমরা কেবল বলছি নয়, আমরা শুনছি। প্রত্যেকটা জেলায় আমরা শহীদ পরিবারদের কথা শুনছি, আহত যোদ্ধাদের কথা শুনছি, আমরা সাধারণ মানুষের কথা শুনছি। এই যে নওগাঁ আমরা আসলাম, দেখলাম যে কত ভাঙা রাস্তা পেরিয়ে আমাদেরকে আসতে হলো, অথচ বিগত 15 বছর আমরা শুধু উন্নয়নের গল্প শুনেছি। আমরা ভেবেছিলাম চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু নওগাঁ এসে দেখলাম যে একটা ফ্যাসিস্ট সরকার জনগণের সাথে, নওগাঁবাসীর সাথে কি ধরনের প্রতারণা করেছিল। সেই প্রতারণার দিন শেষ হয়েছে, কিন্তু আমরা চাই না নতুন করে আবার প্রতারণার দিন শুরু হোক। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো আমরা বলবো না আপনাদের জন্য আমরা এই করে দেবো সেই করে দেবো। আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই যে সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ যেরকমটা বলল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প ইস্তেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারিত করবে। বাংলাদেশের জনগণ গত 16 বছর ধরে জাতিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়ের আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে। নওগাঁতেও আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই রাজপথ। প্রিয় বন্ধুগণ, 1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। প্রিয় নওগাঁবাসী, এখানে একটা প্ল্যাকার্ড একটু আগে দেখেছিলাম যে স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব। প্রিয় বন্ধুগণ, আমরা 71 স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এবার 24-এর গণঅভ্যুত্থানকে কোন রকমে বেহাত হতে দিব না। ওই প্ল্যাকার্ডে তাকান, স্বাধীনতা এনেছি, সংস্কার আনব। আজকের এই নওগাঁ থেকে এটাই আমাদের প্রতিজ্ঞা। স্বাধীনতা এনেছি, সংস্কার আমরাই আনব এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই নওগাঁর কৃতি সন্তান মনিরা শারমিন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। আমাদের এই দল গঠনের শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নির্বাচিত জিএস ছিলেন এই মনিরা শারমিন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার জন্য কাজ করতে চান, জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। আপনারা তাকে সেই কাজের সুযোগ দিবেন, তার উপর সেই আস্থা রাখবেন, জাতীয় নাগরিক পার্টির উপরে সেই আস্থা রাখবেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, আজ রাত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আরেকদিন আমরা দিনের বেলা আসবো। নওগাঁর রাজপথ আমরা কম্পিত করবো স্লোগানে স্লোগানে। আমরা স্লোগানের মধ্য দিয়ে আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। তার আগে বলে দিতে চাই, 3রা আগস্ট শহীদ মিনারে আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সংগ্রাম রাজপথ